এখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পড়ে না যে তাকে আটকানো, কে কোন দিকে চলে যাচ্ছে। দেশ থেকে পালিয়ে যাওয়া কতটা ডিফিকাল্ট বা আদৌ ডিফিকাল্ট কিনা, মানে মানে এটা কি আসলে এটা তো আসল জন চলে গেছেন ইন্ডিয়া, রাইট? আসলে ওনার আমলেই আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি, ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির এডিশনাল কমিশনার ডিবি হয়েছি। ওকে জনাব হারুন, উনি যে পালিয়ে গেছেন এই ব্যাপারটিকে কিন্তু উনি লুকাতে চান না। আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবৎ কালে যতগুলি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি প্রাধান্য দিয়ে কাজ করেছি, আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি। আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটাই করছি। সঠিক কাজটা করতে গিয়ে আমি সকলের মন জয় করতে পারি না, হয়তো বা সে কারণে কেউ কেউ আমার প্রতি মনোগুণ থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। উনি যে পালিয়ে গেছেন, পুলিশ অদক্ষ নাকি পুলিশ দুর্নীতিগ্রস্তের মতো কাজ করেছে? না, এটা আমি আপনাকে বলি, তার ক্ষেত্রে এরকম হয়তো সে সুযোগ পেয়ে গেছে চলে যাওয়ার। দেশের বাইরে তো অনেকেই চলে যায়, বর্ডার দিয়ে অনেকে চলে যায়, সে চলে যায়। কারণ উনি যে পালিয়ে গেছেন, সত্যি সত্যি আমি গত 2 দিন 3 দিন বা যখন থেকে ঘটনাটি জেনেছি, এটা তো আসলে মানে হলিউড বলিউডের সিনেমাকেও হার মানায়, এতগুলি সংবাদ উপাদানের মধ্যে আছে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই মুহূর্তে 10,000-এর বেশি লোকজন আমাদেরকে দেখছেন, তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি, অনেকেই এই মন্তব্য করছেন জনাব হারুনুর রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি, আমি ফিরে এসেছি, সুতরাং হারুনুর রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন। সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই। প্রশ্ন এসেছে, আপনি ডিবি প্রধান হওয়ার পরে উনি যে পালিয়ে গেছেন, আমাদের যে কথাটি আপনি এখন প্রশ্নটা করেছেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, উনি আমার কাছে আমার অভিভাবক, সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে, এই চিনাটা কোনো অপরাধ না। তো আরো অনেক বড় লোকের না না এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যে আমি কাজ করি, আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে, আমি সকলের সাথেই কথা বলি। এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে, আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন, যেখানেই বলেন সেখানে মানুষ বলে, এবং আমার এই কাজটা ডিবিকে দেন, হারুনকে দেন, অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি। পুলিশকে এখন মোরাল পুলিশ। হ্যাঁ, আমি তো মনে করি বাংলাদেশ পুলিশ এখন অনেক নৈতিকতা পুলিশের দিকে যাচ্ছে। আপনি পিআরবির কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে, আপনি যেমন মানে আমি বলে না, বাংলাদেশের মানুষ, কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ, আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেক এসপি আছেন, আপনার ব্যাচে হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন। আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়? মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে পরিচিত, মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ এই কারণটা হচ্ছে যে না, আপনি একটা কথা, সবাই তো খালেদ মহিউদ্দিন হয় না, সবাই তো মাসুদ কামাল হয় না, সবাই হয় মাসুদ কামাল, সবাই খালেদ মহিউদ্দিন হয় না। আমি হারুন আজকে 2001 সাল থেকে আপনি যেটা বলেছেন, আমি কেন আলোচনায় আসি, আমি 2001 সালে চাকরি করতে আসলাম। আসার পরে আমি হয়তো আমার ব্যক্তি জীবনে, আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে, আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, কিন্তু যখন আমি চাকরিতে আসলাম, আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার কি অপরাধ ছিল? আমি তো চাকরিই করতে পারলাম না। আমি 2008 সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনো আমি কাজ করেছি। কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি সাধারণ মানুষ, আমি খেতে খাওয়া মানুষ, আমার বাড়ি হলো গ্রামে, আমি হাওড় থেকে এসেছি। যেহেতু হাওড় থেকে এসেছি, আমি হাওড়ের জীবনযাত্রার সময় অবগত আছে। প্রত্যেকটা গরিব মানুষ থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি, যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি। সেই কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি, আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে। এবং এমনও আছে 30 বছর 40 বছরের ঘটনা যেগুলো নিষ্পত্তি হচ্ছে না, আমি সেই ঘটনাগুলো নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এমন সাবরিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেই কাজগুলি করেছি। এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না, তাহলে যে কাজ করে না তার কোনো সূত্র নেই।
আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে, পুলিশে যারাই কাজ করেছে আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো, আপনার ব্যাচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন? এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট, অনেক এক্সট্রোভার্ট। আমি হয়তো কাজ করি অনেকের সাথে আমি বেশি। আমি শেষ করি আমি কাজ করি শুধু না, আমি একদিকে আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত। বলছেন যে মানে মালয়েশিয়া টাকা নিয়ে যাচ্ছে, তারপর দুবাই টাকা নিয়ে যাচ্ছে, আমেরিকাতে টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন। এই যে এটা আসলে সামগ্রিক ভাবে দেশের আমরা মনে সবাইকে এগিয়ে আসতে হবে বিষয়টার জন্য। না হলে আস্তে আস্তে তো তারা মনে করেছে এটা কোনো বিষয় না। এই যে দুবাই টাকা নিয়ে আমরা নিজেরা তো দেখি, নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন, হোটেল ব্যবসা করছেন, আমরা দেখি। আমরা সবাই আগে আসলেও হবে না? আপনারা যদি পেছনে থাকেন, আপনারা যদি সামনে থাকেন, আমরা আগে আসতে সেটাতে কোনো অসুবিধা নাই। অবশ্যই আপনাদের যে কোনো সহযোগিতায় বাংলাদেশ পুলিশ কিন্তু এগিয়ে আসছে। আপনারা আমাদের যে কোনো তথ্য দেন, এবং এটাও আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি কোনো পুলিশ কর্মকর্তা আইনের পিছনে থেকে থাকে, অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম যদি আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে, সেটাও আমরা তথ্য বের করবো। সেই নামটা আমাদেরকে কানে কানে বলে দিন, আমরা আবার সেই তথ্য আপনাকে দিব নাই। আমরা আসছি আপনার কাছে। আমরা বলবো না, আপনারা বলবেন। আপনারা তো এই তথ্যটা তো কানে কানে বলেন প্রকাশ। আমরা ওমান থেকে একজন আসামিকে নিয়ে আসছি, ইন্ডিয়া থেকে আসামি নিয়ে আসছি। আমরা কিন্তু এখন প্রযুক্তিগত দিক দিয়ে কিন্তু আমরা এখন মানে যে কোনো ঘটনায় ঘটছে আমাদের, সেই ঘটনা কিন্তু যে ক্লু আমরা কিন্তু বের করার চেষ্টা করছি এবং আমরা পারছি। তো দর্শক, আজকের এই সাক্ষাৎকারটি